Hi everybody, welcome to another video on the problem solutions on the chapter profit and loss. Basically, this is for the comparative mathematics. তোমরা বুঝে যাচ্ছ আজকে প্রফিট লসের এই চ্যাপ্টার থেকে আরো কয়েকটা প্রবলেম সলিউশন করব, প্রবলেম কতগুলো সলভ করব। এর আগের ভিডিওতে আমরা করেছি তিনটে করে আমরা করেছিলাম, দুটো ভিডিওতে ছিল আমরা দুটো ভিডিওতে 3টে + 3টে অর্থাৎ 6টা প্রবলেমের সলিউশন করেছিলাম। আজকে আমরা আরো 3টে প্রবলেম নিয়ে আলোচনা করব এবং তার সলিউশন করব। চলো দেখা যাক তাহলে। দেখো তাহলে 7 নম্বর যেটা রয়েছে প্রবলেম হলো এই, the ratio between the selling price and cost price of an article is 7:5. What is the ratio between the profit and the cost price of that article? অর্থাৎ কি দেওয়া রয়েছে আমার কার মধ্যে রেশিও দেওয়া রয়েছে, সেলিং প্রাইস এবং কস্ট প্রাইসের মধ্যে রেশিও দেওয়া রয়েছে 7:5। অর্থাৎ সেলিং প্রাইস যদি 7 হয়, কস্ট প্রাইস তাহলে 5 হবে। এবার এদিক থেকে আমাকে নির্ণয় করতে হবে রেশিও কার মধ্যে, রেশিও আবার প্রফিট আর হচ্ছে কস্ট প্রাইসের মধ্যে। ভেরি সিম্পল, চলো দেখে নেওয়া যাক। যা দেওয়া রয়েছে তা হলো সেলিং প্রাইস ইজ টু কস্ট প্রাইস 7:5। তো এদিক থেকে যা বোঝা যাচ্ছে সেলিং প্রাইস মানে হচ্ছে 7, কস্ট প্রাইস হচ্ছে 5। অর্থাৎ কোনটা বেশি, সেলিং প্রাইস বেশি, মানে ডেফিনেটলি তাহলে কি হচ্ছে, প্রফিট হচ্ছে, বিক্রি বেশি দাম দিয়ে হচ্ছে কেনার থেকে, তাহলে অবশ্যই কি হচ্ছে, প্রফিট হচ্ছে। প্রফিটটা কত হচ্ছে? আচ্ছা এদিক থেকে আমরা ধরে নিই তাহলে কি হচ্ছে, ল্যাট সেলিং প্রাইস 7x, কস্ট প্রাইস 5x, অবশ্যই রুপিস, রাইট? আমি রুপিস আর লিখলাম রুপিস। তাহলে কি হচ্ছে এখানে, প্রফিট হচ্ছে। প্রফিট আমি কিভাবে বের করবো, মাইনাস রুপিস 7x মাইনাস 5x, দ্যাট ইজ রুপিস 2x। ফাইন। সো আবার কার মধ্যে বের করতে হবে, প্রফিট রেশিও কস্ট প্রাইস, যার যার জায়গায় লিখে দিলেই হলো কস্ট প্রাইস আর প্রফিট। তাহলে প্রফিটের জায়গা কত রয়েছে, 2x। ফাইন। কস্ট প্রাইসের জায়গা কত রয়েছে, কস্ট প্রাইস 5x। এর মানে দাঁড়ালো 2:5। দিস ইজ দ্য রেশিও। এখানে কি রয়েছে 2:5, 2:7 রয়েছে, 5:2 রয়েছে, 7:2 রয়েছে। নো, 2:5 ইজ নট ম্যাচিং উইথ দিস অপশনস। এই অপশনগুলোর সাথে কোনো জায়গায় ম্যাচ করছে না, অর্থাৎ আমার আনসার হবে নান অফ দিস। রাইট? ভেরি সিম্পল আই থিঙ্ক। চলো নেক্সট প্রবলেম দেখে নিই, 8 নম্বর প্রবলেম। দেখো আবার 8 নম্বর প্রবলেম যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য মার্কেট প্রাইস অফ এ ওয়াচ ওয়াজ রুপিস 720। অর্থাৎ একটা ঘড়ির মার্কেট মূল্য হচ্ছে 720। and when bought the same for rupees 550.80। অর্থাৎ একটা লোক সেম ওই ঘড়িটাই কিনেছিল, কিন্তু কত দিয়ে কিনেছিল, 550 টাকা 80 পয়সা। ঘটনা যে দাম ছিল 720, কিন্তু কিনেছে 550.80, অর্থাৎ 550 টাকা 80 পয়সা দিয়ে। কেন? কারণ সে কিছুটা ডিসকাউন্ট পেয়েছিল। আবার আফটার গেটিং টু ডিসকাউন্ট দুবার পেয়েছে সে। কতবার পেয়েছে? দুবার। প্রথমটা যেটা ডিসকাউন্ট ছিল সেটা হচ্ছে 10%, দ্বিতীয়বার আবার ডিসকাউন্ট পেয়েছে, পাওয়ার পর এই টাকা সে কিনেছে। এবার এই দ্বিতীয়বার যে ডিসকাউন্ট দিয়েছিল, দ্বিতীয়বারের ডিসকাউন্টটা কত ছিল? ইউ নিড টু ফাইন্ড আউট দিস ওয়ান, ক্যালকুলেট দিস ওয়ান। হাউ টু ডু দিস? চলো ভেরি সিম্পল, দেখে নিই। তো প্রথমত ডিসকাউন্ট আমি জানি না কত পার্সেন্ট ছিল, লেট ইট ইজ x%। চলো লেট দ্য ডিসকাউন্ট, কোন ডিসকাউন্টটা, সেকেন্ড ডিসকাউন্ট, x%। তো ঘটনা কি হচ্ছে, তাহলে ডিসকাউন্ট কত থেকে হয়েছে, এটা থেকে হয়েছে। ডিসকাউন্ট হবে মানে কি হবে, কম হবে না বাড়বে, কমবে গ্যারান্টেডলি। ওকে চলো দেখা যাক। তাহলে পার্সেন্ট মানে 100 থেকে মাইনাস, 100 থেকে মাইনাস প্রথমবারে কত, 10 ডিভাইড বাই 100, এই প্রথমবার। দ্বিতীয়বার আবার, দ্বিতীয়বার কার থেকে হচ্ছে 100 মাইনাস x ইন্টু 100। আবার ডিসকাউন্ট কোথা থেকে হচ্ছে, 720 হওয়ার পর কত হলো, 550.80। এই হচ্ছে টোটাল ঘটনা। করে না ক্যালকুলেশন করা শুধুমাত্র এবার। তাহলে 90/100, 100 minus x by 100 into 720 equal to, এটাই কি করতে পারি, 55080। নিচে কত হবে তাহলে, দুগুণ আগে পয়েন্ট ছিল, ডিসিমাল দুটো ছিল, তাহলে দুটো 0 হবে, দ্যাট ইজ 100। এক কাজ করতে পারি, 100 এখানে ক্যান্সেল হয়ে গেল। এখানে 0 0, এই হলো 0 0। এর মানে কি দাঁড়ালো তাহলে, 9 into 72 আর ছিল 100 মাইনাস x, এদিকে 55080। ক্লিয়ার না? তাহলে কি করতে হচ্ছে, এদিকে দেখো
100 minus x equal to এই 9 আর 72 কোথায় যাবে নিচে 55080 এবার এতে কিছু করা যায় কিনা দেখতে হবে ডিভাইড করা যায় কিনা যদি 9 দিয়ে ডিভাইড হয় তাহলে 9 দিয়ে ডিভাইড করলে এত হয় আবার যদি ডিভাইড করে 9 দিয়ে 100 minus x হলো তাহলে 680 ডিভাইড বাই 8 এটাও ডিভাইড করলে কত দাঁড়ায় 8 দিয়ে ডিভাইড করলে 85 রাইট লেখি করে নি তাহলে দাঁড়ালো কি তাহলে আলটিমেটলি গঠন হলো 100 minus x equal to হয়ে গেল 85 রাইট সো 185 এদিকে আসলে হয়ে গেল মাইনাস equal to x that is x equal to হয়ে গেল 15 so which is the correct answer this is the correct answer I think you have got it যদি না বুঝে থাকো অবশ্যই তুমি কমেন্ট বক্সে লিখবে ডেফিনেটলি আই উইল ট্রাই যে জায়গায় সমস্যা রয়েছে কেন হয়েছে যদি না বোঝা যায় ডেফিনেটলি আমি চেষ্টা করব লিখে যদি না হয় আরেকটা ভিডিও বানাবো সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি তারপরে প্রবলেম চল দেখে নিই এবার দেখো প্রবলেমটা হচ্ছে 8 নম্বর দ্য রেশিও বিটুইন দ্য সেলিং প্রাইস এন্ড দ্য কস্ট প্রাইস ইজ 5:4 অর্থাৎ বিক্রি করা যে দাম বিক্রয় মূল্য এবং কেনা দাম যেটা অর্থাৎ ক্রয় মূল্য এটা হচ্ছে যে রেশিও রয়েছে এটা হচ্ছে 5:4 এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে এখানে প্রফিট হয়েছে না লস হয়েছে আর পার্সেন্টেজ প্রফিট না লস হয়েছে আর পার্সেন্টেজ বের করতে হবে প্রথম কথা হচ্ছে কি রয়েছে তার প্রবলেমের মধ্যে একটু দেখে নিই তাহলে দেওয়া রয়েছে রেশিও কার কার রেশিও সেলিং প্রাইস ইজ টু কস্ট প্রাইস কত রয়েছে 5:4 তাহলে এর মধ্যে থেকে বলতে পারে লেট সেলিং প্রাইস বি রুপিস 5x and কস্ট প্রাইস রুপিস 4x এমনি কি হচ্ছে তাহলে কি হচ্ছে প্রফিট না লস কে বেশি সেলিং প্রাইস বিক্রয় মূল্য বেশি বিক্রি আমি বেশি দামে করেছি কেনার থেকে তাহলে অবশ্যই কি হচ্ছে প্রফিট সো টোটাল প্রফিট কত হলো টোটাল প্রফিট একটা থেকে একটা মাইনাস করে দিলে হয় তাহলে 5x minus 4x মানে হলো কত হলে শুধুমাত্র x সো আমাকে কি করতে হবে প্রফিট পার্সেন্টেজ কত হলো টোটাল প্রফিট x কার থেকে হলো অবশ্যই ক্রয় মূল্য থেকে কত ক্রয় মূল্য 4x ইনটু কি তাহলে 100% x is cancel 4 দিয়ে 100 কে ডিভাইড করলে কত হয় 25% so which is the correct option 25% is the correct option so very simple so I think you have got it and keep watching the other videos too and প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে এমন করে প্রবলেমগুলো সলিউশন আমরা করব এবং তোমাদের কাছে যদি কোনো প্রবলেম থেকে that you cannot solve you can also share me I will definitely help you out okay so thank you very much for watching this video and keep watching and always keep practicing thank you